আসসালামু আলাইকুম। আজ রান্না করব মুরগির মাংস ও আলু দিয়ে কাবাব। এখানে আমি হাফ কেজির বেশি মুরগির বুকের মাংস সেদ্ধ করে নিয়েছি ও হাফ কেজি আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটাকে হাত দিয়ে ছোট ছোট করে চিড়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিড়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাংসকে চিড়ে নিব। এই তো হয়ে গেল আমার মাংসগুলিকে চিড়ে নেওয়া। এখন আমি আলুটাকেও ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। একদম মিহি করে ম্যাশ করে নেবেন যেন কোনো শক্ত বা দানা কিছু না থাকে। পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাকে আমি হাত দিয়ে ম্যাশ করে দিলাম। এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিয়েছি। এখন আবার একটু ব্রেড ক্রাম্বের সাথে ভালোভাবে মেখে নিব। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি কাবাবের আকারে বানিয়ে নিব। আপনাদের যার যেমন ইচ্ছে বানিয়ে নেবেন। আমি গোল করে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি কাবাবগুলি। এই তো আমার কাবাবগুলি বানানো হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন কাবাবগুলি তেলের মধ্যে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেব। হয়ে গেল আমার মুরগির মাংসের কাবাব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।